মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশের জামাত ইসলামী দলসর ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই গণসংগ্রহ, তারপর ছোট আকারের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিতি নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমাদের বাড়ি কুরিয়া। আমরা একটি বলতে গেলে মধ্যম শ্রেণীর একে পরিবারের সন্তান। তুলসর আমার পার্শ্ববর্তী গ্রাম। ছোটকালে আমরা অনেক আত্মীয় স্বজন থাকার কারণে তুলসর এসেছি, খেলেছি, বেরিয়েছি। আবার তুলসরের লোকদের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। আজকে তাদের সামনে আমি বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে সংসদ নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে, আমি আল্লাহর পরে ভরসা করে আগামী সংসদ নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ঈশ্বরের একজন আত্মার আত্মীয় হওয়ার কারণে, আমার পার্শ্ববর্তী গ্রাম হওয়ার কারণে আমার উপরে যেমনিভাবে তাদের অধিকার রয়েছে, আবার তাদের উপরে আমার অধিকার রয়েছে। এই অধিকারকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের চিন্তা করে, এই দেশের মানুষের রাস্তাঘাট অবকাঠামো সংস্কার করে উন্নত কেরানীগঞ্জ গড়ার স্বার্থে, লুটপাট অন্যায় অনাচার চাঁদাবাজি সন্ত্রাস দূর করার স্বার্থে, কেরানীগঞ্জ কি আধুনিক উন্নত কেরানীগঞ্জ হিসেবে গড়ে তোলার স্বার্থে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আপনার আপনজন হিসাবে পার্শ্ববর্তী হওয়ার কারণে আপনাদের কাছে আমার অধিকারের দাবি নিয়ে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে তুলসর সহ দক্ষিণ কেরানীগঞ্জকে উন্নত কেরানীগঞ্জ করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দেওয়া কামনা করছি। আশা করি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, কারো চাচা, কারো মামা, আপনারা আমার আত্মার আত্মীয় হওয়ার কারণে আগামী সংসদ নির্বাচনে কেরানীগঞ্জে আধুনিক কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে, কেরানীগঞ্জ একটি শান্তিপ্রিয় এলাকা হিসেবে করার লক্ষ্যে, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ কায়েমের লক্ষ্যে আপনারা আগামী দিনে আমাকে আমাদের এই কার্যে সহযোগিতা করবেন। সম্মানিত তাওহীদি জনতা, অতীতে আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামীর লোকেরা কখনো অন্যায় করে না, চাঁদাবাজি করে না, লুটপাট করে না, জমি দখল করে না, মাদক পান করে না, মাদকের ব্যবসা করে না। সুতরাং আগামী দিনে যদি চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত যে একটি সমাজ কায়েম করতে চাই, জামাত ইসলামের উপরে দায়িত্ব দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আগামী দিনে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র, বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জকে আধুনিক কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আপনাদের সহযোগিতা, আগামী সংসদ নির্বাচনে আপনাদের দেওয়া সহযোগিতা এবং ভোটদানের মাধ্যমে আমাকে বিজয় করার তত্ত্ব আহ্বান জানিয়ে আজকের এই পদসভাতে উপস্থিত হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে তুলসরবাসীকে আমার অন্তরস্থল থেকে আবার ধন্যবাদ এবং দোয়া করে আমরা আজকের এই পদসভার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আগামী সংসদ হোক কোরআনের সংসদ, আগামী সংসদ হোক আলেমদের সংসদ, আগামী সংসদ হোক ন্যায় ইনসাফের সংসদ। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।